আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানব। যে সংখ্যায় বা যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 2/3/5 একটি মিশ্র ভগ্নাংশ, কারণ একটি পূর্ণ সংখ্যা এখানে হলো 2 আর তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ 3/5 যুক্ত আছে। তো একইভাবে আমরা বলতে পারি 3/2/7, 5/11/14 ইত্যাদি মিশ্র ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাটাকে সমস্ত পড়া হয়। যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ অথবা যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। অপ্রকৃত ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব বাই হর। যেমন এখানে একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 2/1/5। এই যে 2 একটি পূর্ণ সংখ্যা আর তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ 1/5 এটা যুক্ত আছে। প্রকৃত ভগ্নাংশ কি? উপরে অর্থাৎ লব ছোট হবে আর হর বড় হবে। লব ছোট হর বড়, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর লব বড় হর ছোট, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি? তো সূত্র হলো পূর্ণ সংখ্যা গুণন হর। তো পূর্ণ সংখ্যা এখানে হলো 2, তার সাথে গুণন হর হইল 5, এরপর কি যোগ লব, লব হইল 1 বাই নিচে হইল হর, হর কত আছে 5 সমান 5 দুগুণে 10, তার সাথে যোগ 1/5, 10 আর 1 11, তাহলে 11/5। এই যে 2/1/5 এর অপ্রকৃত ভগ্নাংশ হলো 11/5। আবার এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি কিভাবে? এই যে 5 দ্বারা আমাদের 11কে ভাগ করতে হবে। তো 5 দুগুণে 10, 3/5 15 বেশি হয়, তাহলে 5 দুগুণে 10, ভাগশেষ থাকতেছে 1। তো এটা লেখার নিয়ম কি? প্রথমে ভাগফলটা লিখতে হবে, অর্থাৎ 2 সমস্ত এই ভাগশেষটা উপরে আর ভাজক নিচে। এই যে 2/1/5। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম। তাহলে এটা মিশ্র ভগ্নাংশে লেখার নিয়ম কি? প্রথমে আমাদের লিখতে হবে ভাগফল, ভাগফলটা সমস্ত আকারে থাকবে, আর উপরে হবে ভাগশেষ আর নিচে হবে ভাজক। তো এভাবে সাজিয়ে লিখলেই আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব। তো আশা করি মিশ্র ভগ্নাংশ সম্পর্কে ধারণা হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।